একদিকে বসন্তের হাওয়া বইছে, অন্যদিকে নতুন ফসল ওঠানোর আমেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এবছরে আমাদের নতুন ফসল হচ্ছে রসুন, আর এর আগে উঠিয়েছিল মটরের ডাউল। তো এই যেগুলো আমাদের অনেকগুলো করে লাগায় না, অল্প অল্প করে, যেহেতু আমাদের জমি কম এর কারণে। তো এটা হচ্ছে আমরা যখন হালি বীজ দিয়েছিলাম তখন দানা চারানোর সময় এই রসুনগুলো আমরা লাগিয়েছিলাম। তো এটা আমার বাবার বাড়ি, আর আমার বাবা বেশি জমি জমা নেই, এর কারণে অত ফসলও করতে পারে না। তো এইখানে যে কয়েকটা রসুন ছিল সবগুলো আজকে আমার আব্বু উঠে নিয়ে এসেছে। তো বাড়িতে আনার পরে তো এইগুলো এখানে এক বোঝা এনেছে, আরও বাদ বাকিগুলো অন্য সাইডে রেখে দিয়েছে। যেহেতু আমাদের জায়গাটা কম, তো একখানে এতগুলো রাখা যায় না, আর এই সাইডে হচ্ছে রোদ আসে, এর কারণে এই সাইডে এক বোঝায় রেখেছে, অন্য সাইডে ফেলেছে। তো আমরা একে একে কী করব, এখন তো রমজান মাস, সবারই কাজ কম, আর এই রমজান মাস শেষ হলেই সবাই পেঁয়াজ উঠাবে, রসুন উঠাবে, আর বাদ বাকি সব ফসলগুলো উঠাবে। তো এইখানে আমার নানা নানি আর হচ্ছে আমাদের একটা পাড়া প্রতিবেশী নানি আছে, উনি আমাদের উঠিয়ে মানে রসুনগুলো কেটে দিচ্ছে, সঙ্গে আমিও কাটছি। আর আমার মতন এই রসুন পেঁয়াজগুলো কাটতে কে কে পছন্দ করো? আমার কাছে এইগুলো কাটতে না অনেক ভালো লাগে। তো যেহেতু আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমাদের টুকিটাকি কাজ সবগুলোই জানা থাকতে হয়, কারণ আমাদের এগুলোই করে খেতে হয়। যে শিক্ষাগত অর্জন, পড়াশোনার পাশাপাশি আমরা যতটুকু পেরেছি সংসারের কাজগুলোও শিখেছি, কারণ একটা মেয়ে হিসাবে সব কাজই জানা থাকা প্রয়োজন আছে। তো এখানে আমি যে রসুনগুলো কেটে নিচ্ছি, তো আমি একাই কাটছি না, সবাই মিলে কাটছি। তো এখানে শুধু আমাকেই উঠিয়েছি, আমার নানিও আছে। তো দেখতে থাকুন। তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি হয়তো গ্রামে থাকি, আমার ভিডিওর কোয়ালিটি এত ভালো হয় না, কারণ আমার তো আর ভিডিও করে দেওয়ার মানুষ নেই। আমি নিজে নিজে যতটুকু পারি ততটুকুই করি, বা আমার একটা ভাতিজা আছে, ও আসলে ওকে একটু বলি, ও আমার ভিডিওগুলো করে দেয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইদিকে রসুনগুলো না বেশি একটা ভালো হয়নি, ছোট ছোট হয়েছে। তো ছোট রসুনগুলো এক সাইডে রাখছি, আর বড় রসুনগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো একদিন পরে আবার বাজারে নিয়ে যাবে। এই রসুনগুলো এখন আর রাখা যাবে না, এই কারণে আমরা সবগুলোই কেটে নিচ্ছি। আর কাটার পরে আমরা এগুলো আবার পানিতে ভিজিয়ে রাখবো, কারণ রসুন এভাবে বিক্রি করতে হয় না, রসুন নাকি পানিতে চুবিয়ে তারপরে পরিষ্কার করে তারপরে ওইটা শুকিয়ে বাজারে নিতে হয়। তো এখানে আমরা একে একে সবগুলো রসুন এভাবেই কেটে নিচ্ছি, কেটে আবার এগুলো পানিতে ধুয়ে নেব। তো সবগুলো হয়ে গেছে কাটা। তো তারপরের দিন আমরা এগুলো নিয়ে এসেছিলাম, মানে যেদিন কেটেছি সেদিনকেই ভিজিয়ে রেখেছিলাম। পরবর্তীতে দেখুন আমাদের রসুনগুলো কেমন হয়েছে, মানে ছোট ছোট, বেশি বড় হয়নি। আর এখানে যে আমার মাও কাটছে, তারপরে আমার ভাতিজা এখানে বসে আছে, আর ওই যে আমার নানি। আর পরবর্তীতে সকালে আমরা কি করেছি, ওই রসুনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো আবার ধুয়ে ধুয়ে সবগুলো নিয়ে মাঠে রোদে শুকাতে দিচ্ছি, না শুকালে তো আবার বিক্রি করা যাবে না। আর এদিকে আমাদের ছাগল, মানে আমাদের জায়গা কম, এর কারণে আমাদের ছাগল ওইখানে রেখে দিয়েছি। আর এখানে আমার নানি সব রসুনগুলো ধুয়ে দিয়ে দিচ্ছে। তো আপনাদের ছোট্ট বোনটির ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর আমি অপরন্ত চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দিতে, কিন্তু পরিবেশ ভেদে আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ সবাই তো আর সব কিছু পছন্দ করে না, এর কারণে। তো এখানে দেখুন আমাদের রসুন সবগুলোই ধোয়া হয়ে গেছে। এই রসুনগুলো সবগুলো ধুয়ে এখন আমরা মাঠে নিয়ে যাচ্ছি, মাঠে নিয়ে এখন সবগুলোই দেখুন রোদে দিয়ে দিয়েছি। আর এটা আমাদের একটা বাগান ছিল, বাঁশের ঝাড়। তো জমির অভাবে এখন সবাই বাগান মেরে এখন সবাই চাষ করার জন্য এগোচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন।